এবার নাও অ্যানাদার মেথড। এই মেথডটা একটু লেস কমপ্লিকেটেড এবং এটা হচ্ছে হার্ডকোর মেকানিক্যাল মেথড। It is called ball milling. সো বল মিলিং ইজ অ্যান, এই যে হার্ডকোর যত আর কি কি বলবো ওটাকে, মানে যত মেথডটা যত রাফ হবে, মানে যত ফাইন টিউনড মেথড হবে তত হচ্ছে এটা কস্টলি হবে, বেশি এফিসিয়েন্সি লাগবে। আর যত হার্ডকোর মানে যত আর কি মানে মেকানিক্যাল মেথড যত হবে, এটা মানে ঘষা মাজা করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে বা পিষে পিষে ন্যানো মেটেরিয়ালস বানাচ্ছে, সেই রকম হলে তত এটা বেশি কি হবে, ইজি টু হ্যান্ডেল হবে, লেস কস্টলি হবে। সো ইট ইজ ইকোনমিক, এটা খুব অন্যতম বড় বেনিফিট। অ্যান্ড ফ্যাসাইল টেকনিক। ওকে, এগেন দিস ইজ, এটাও টপ ডাউন অ্যাপ্রোচ, এখানে অ্যাটমিক ক্লাস্টার বানানোর কোনো ব্যাপার নেই। এটা বেসিক্যালি হামানদিস্তায় গুঁড়ো গুঁড়ো করার সঙ্গে এটা যথেষ্ট মিল আছে। সো হোয়াট ইট ডাজ ইট ইজ simple mechanical breakdown of large substance into smaller one. এবং এই প্রসেসে কি কি ধরনের ন্যানোমেটেরিয়ালস তৈরি হয়? মেটালিক অ্যান্ড সেরামিক। ওকে, আচ্ছা, নাও হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল? Basic principle or the basic steps. So it is basically a grinder and blender as well. ঠিক আছে, মেটেরিয়ালগুলোকে, লার্জ মেটেরিয়ালগুলোকে ক্রাশ করা হয়, গ্রাইন্ড করা হয়, ব্লেন্ড করা হয়। এবারে যত ভালোভাবে গ্রাইন্ড করা বা ক্রাশ করা যাবে, মানে যত টেকনোলজি বেটার হবে তত ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করা যাবে, ততই আর কি বল মিলিং, সেই মানে সেই ডিভাইসটা বল মিলিং এর জন্য তত পারফেক্ট হবে। এবার the steps are as follows. Step 1, so basically it consists of একটা চেম্বার, একটা স্টেনলেস স্টিলের চেম্বার থাকবে, প্লাস several small iron সিলিকন কার্বাইড বা শক্ত
তো স্টিল, হার্ডেন্ড স্টিল, হার্ডেন্ড স্টিল মানে বেসিক্যালি সংকর ধাতু, এটা অ্যালয়েড চ্যাপ্টারে হয়তো পড়েছিস বা মেটালার্জি চ্যাপ্টারে এইচএসএ, কিংবা টাংস্টেন কার্বাইড বলস, মানে বল থাকবে, বলগুলো দিয়েই মিলটা করা হয়। বলের কম্পোজিশনটা এরকম হতে পারে, আয়রন হতে পারে, সিলিকন কার্বাইড হতে পারে, হার্ডেন্ড স্টিল হতে পারে, বা টাংস্টেন কার্বাইড বলস হতে পারে। যারা কি করে, তারা দে রোটেট, inside the mill. Hence the name ball milling, এজন্যই বল মিলিং নামটা। এইবার যেই জিনিসটাকে আমি গুঁড়ো গুঁড়ো করতে চাই সেটার একটা পাউডার মিক্স নেওয়া হয়, পাউডার মিক্স, it is put inside it undergoes, কারণ এরা রোটেট করছে, এই ধরনের শক্তপোক্ত অসংখ্য বল এরা রোটেট করছে, তার মানে এটা আন্ডারগোজ হাই এনার্জি কলিশন। তার ফলে অটোমেটিক্যালি দে রিডিউস টু ন্যানো সাইজ as a result, as a result of these mechanical collisions it is mechanically broken down এবং তার ফলে they are reduced to ন্যানো সাইজ। আচ্ছা, এবার এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য কি করা হয়, a magnet is positioned outside the chamber, যার ফলে it cools the material। তাহলে ম্যাগনেটিক ফোর্সটাও কাজে রাখছে, পুরোটাই পিওরলি মেকানিক্যাল সেটা নয়, বাইরে একটা ম্যাগনেট রেখে, যেহেতু এই মেটেরিয়ালগুলো ম্যাগনেটিক, তাহলে একটা ম্যাগনেটিক কুলিং ফোর্স ইজ অলসো অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। এর ফলে দিস ফোর্স raises the milling energy। তারপর আমাদের কিছু ক্রাইটেরিয়া যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, সেটাকে একটা স্টেপের মধ্যেই লিখছি, কারণ এটা একটা চয়েসের একটা ব্যাপার। দ্য বল অ্যান্ড দ্য মেটেরিয়াল, যেই বলগুলো থাকে বল মিলিং মেশিনের মধ্যে, আর যে মেটেরিয়ালটা আমি ইউজ করছি তার একটা মাসের রেশিও মেনটেন করতে হয়। কারণ খুব বেশি পরিমাণে জিনিসপত্র ঢেলে দিলে তো it will be unable to move or rotate properly. The ball and material mass ratio is generally kept at 2:1। আচ্ছা, কিরকম সময় লাগে টু কমপ্লিট দ্য প্রসেস, মানে একদম সুন্দর পাউডার পেতে গেলে কতক্ষণ ধরে ওটাকে পেশাই করতে হবে? এনি আইডিয়া কতক্ষণ হতে পারে? মানে জাস্ট র্যান্ডম জিজ্ঞেস করছি, যে কতক্ষণ ধরে পেশাই করতে হয় বলে মনে হয় বল মিলিং মেথডে?
ঘন্টার হিসেবে বল, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা? ম্যাম টাইম তো লাগবে। হ্যাঁ, টাইম তো লাগবে, তবু কি মানে কতক্ষণ লাগতে পারে? একটা পাউডার থেকে ন্যানো মেটেরিয়ালস করছি, ঠিক আছে? কিছু একটা বল কতক্ষণ লাগবে বলে মনে হয়? কোনো গেস নেই? অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড 100 to 150 ঘন্টা, বুঝেছিস? ঘন্টার পর ঘন্টা পেশাই করে তবে ইট বিকামস ন্যানো মেটেরিয়ালস। নিচে কে একটা ক্লাসে ঢুকতে চায়? হ্যাঁ, এই দুটো সঞ্জীব কি করে হয়ে গেল? না আমাকে তো বের করিয়ে দিল, এক্ষুনি আবার জয়েন হলাম, এক্ষুনি বের করিয়ে দিল। ও তাই? আচ্ছা, আমার এখানে আবার দুটো সঞ্জীব দেখাচ্ছে। এনিওয়ে, থাক, দুটো সঞ্জীব থাক, ঠিক আছে। ও আচ্ছা, তাই চুপচাপ ছিলি। 100 থেকে 150 ঘন্টা লাগে, বুঝেছিস? ন্যানো মেটেরিয়ালের ওই মানে পাউডারকে ন্যানো মেটেরিয়ালে পরিণত করার জন্য 100 থেকে 150 ঘন্টা একদম কন্টিনিউয়াস বলের সঙ্গে ছোটাছুটি দরকার। এই পুরো ব্যাপারটার ফলে যে স্ট্রাকচারাল কাম কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, that is entirely due to the মেকানিক্যাল এনার্জি। পুরো প্রসেসটাই কিন্তু স্ট্রিক্টলি মেকানিক্যাল অ্যাপ্রোচ, মেকানিক্যাল এনার্জি। ওকে, ওকে, আচ্ছা। এবার ঠিক আছে, তো ন্যানো সাইজ মেটেরিয়ালস বানানোর জন্য যে প্রসেস বা স্টেপগুলো সেটা এই পর্যন্তই। এবার অনেক সময় অ্যালয় ফর্মেশনও হয় এইভাবে, মানে কোনো একটা অ্যালয়ের ন্যানো মেটেরিয়াল যদি তৈরি করতে চাই আমরা, তাহলে বল মিলিংটা খুবই এফিশিয়েন্ট, এবং সেটার মানে তখন অ্যাকচুয়ালি কি করতে হবে, মানে যেই যেই মেটেরিয়ালের অ্যালয় আমি করতে চাইছি, ধরা যাক আমি হয়তো আয়রন অ্যালুমিনিয়ামের একটা অ্যালয় করতে চাইছি, তাহলে আমাকে আয়রনের একটা পাউডার নিতে হবে, অ্যালুমিনিয়ামের একটা পাউডার নিতে হবে, করে তাদেরকে বল মিলিং এর মধ্যে ভরে দিলাম। এবার তারা একে অন্যের সঙ্গে এরকম হয়ে তারপর যখন ন্যানো মেটেরিয়ালের লেভেলে যাচ্ছে তখন ওরা একে অন্যের সঙ্গে কেমিক্যালি রিয়াক্ট করবে, করে যেটা ডিজায়ার্ড অ্যালয় সেই অ্যালয় ফর্ম করবে। তো অ্যালয়ের ন্যানো মেটেরিয়ালস পেতে গেলে বল মিলিং ইজ ভেরি এফিশিয়েন্ট। এবার আমি প্রসেসটা একটু দেখিয়ে দিই ভিডিওতে। So this is your device, যার মধ্যে বল মিলিংটা হবে। Ball milling method. In this video, we are going to see about ball milling method. One machine that is heavily used for crushing and grinding task is the ball mill. This machine is described as a grinding device capable to crush and transform large hard materials into fine powder. A ball mill is a cylindrical machine generally used for mashing and crushing paints, ceramic materials, ores,
and other hard materials. Feed material, dust collection, finished product, grinding ball. By rotating on a horizontal axis, the ball mill effectively turns hard materials into fine powders. The grinding materials are actually small balls which crush and grind the material that is inside the ball mill. Usually, stainless steel or ceramic balls are used as grinding materials. When the ball mill rotates, the balls crush and grind the material inside, creating in this way loose powder. The end result is crushed material that can be used for other purposes. ঠিক আছে, ক্লিয়ার? এবার গ্রাইন্ডার হিসেবে আমি কি ইউজ করছি, মানে এই যে স্টেনলেস স্টিল বললাম বা আয়রনের আমরা বল ইউজ করতে পারি, তো কি ধরনের ন্যানোমেটেরিয়ালস তৈরি করতে চাইছি সেইটার উপর বেস করে আমাকে আই হ্যাভ টু চুজ মাই গ্রাইন্ডিং এজেন্ট। তো গ্রাইন্ডিং এজেন্টের কোন কোন ফ্যাক্টরগুলো ম্যাটার করবে? প্রথমত সাইজ। গ্রাইন্ডিং এজেন্ট মানে যেটা দিয়ে আমি গ্রাইন্ডটা করছি, ঠিক আছে? গ্রাইন্ডিং এজেন্টের সাইজ, গ্রাইন্ডিং এজেন্টের ডেনসিটি, গ্রাইন্ডিং এজেন্ট অর্থাৎ যে বলগুলো ইউজড হচ্ছে আর কি সেইগুলোর কথা বলছি, সেইগুলোর কোন প্রপার্টিগুলো ম্যাটার করবে? সাইজ, ডেনসিটি, দেয়ার হার্ডনেস অফ কোর্স, and their composition. Okay, size of the balls directly influences the size of the final produced nanoparticles. Density of the grinding agent must be greater than the material যেটাকে আমরা ক্রাশ করছি, না হলে কে কাকে ক্রাশ করবে বোঝাই যাবে না। তো এবার হার্ডনেস তো অবশ্যই বেশি হতে হবে। হার্ডনেস should be such that the entire process is durable. দেখা গেল ওটা নিজেরাই গলে গেল, পুরো জিনিসটাতে যে হিট তৈরি হচ্ছে তাতে হয়তো গলে গেল, ওরকম হার্ডনেস হলে তো হবে না। So the hardness should be such that the entire process can be completed. আবার খুব বেশি হার্ড হলেও হবে না, too hard. If it is too hard, it will damage the cylinder or it will damage the chamber. আর কম্পোজিশনের ক্ষেত্রে কিরকম ব্যাপার, মানে যে ধরনের প্রয়োজন আমার, যেই রকম ন্যানোমেটেরিয়ালস দরকার সেই অনুযায়ী আমাকে গ্রাইন্ডিং মেটেরিয়ালটাকে বা গ্রাইন্ডিং মিডিয়াটাকে চুজ করতে হবে। যেমন যদি কোনো একটা নির্দিষ্ট কালার্ড ন্যানোমেটেরিয়ালস দরকার হয়, এটা বেশি ইউজ করা হয় পেইন্টের ক্ষেত্রে, ঠিক আছে? এশিয়ান পেইন্টস এর অনেক রকম পেইন্টস এর অ্যাডে দেখবি বলা থাকে যে এখানে ন্যানোমেটেরিয়ালস আছে। এখনকার পেইন্টগুলোতে ন্যানোমেটেরিয়ালস থাকে, মানে বেসিক্যালি এখনকার বেশিরভাগ কমার্শিয়াল প্রোডাক্টেই কিছু না কিছু ন্যানোমেটেরিয়ালস থাকে। তো সেটা কালার্ড ন্যানোমেটেরিয়ালস আমার দরকার, সেক্ষেত্রে color of the grinding ball becomes important.
আবার ধরা যাক আমি প্রচন্ড পিওর একটা ন্যানোমেটেরিয়ালস প্রোডাক্ট চাইছি, মানে পিওরিটিটা খুব ইম্পর্টেন্ট, হাইলি পিওর। তখন যেই মেটেরিয়ালের মানে যেই ন্যানোমেটেরিয়াল চাইছি সেটা আর গ্রাইন্ডিং মেটেরিয়ালটা আমি একই নেব, কেননা বুঝতেই পারছিস যে একটা পাউডার ঢোকাবো তারপরে বলের সঙ্গে সঙ্গে ঘুরবে, তাহলে ফাইনাল প্রোডাক্টের মধ্যে কিছুটা বলের মেটেরিয়াল অফকোর্স মিশে থাকবে। তো আমার যদি পিওরিটিটা খুবই বেশি কনসার্ন হয়, তাহলে আমি ফাইনালি যেই মেটেরিয়ালের ন্যানো মানে ন্যানো বলস বা ন্যানো ডট হোয়াট এভার সেইটা চাইছি, আমার গ্রাইন্ডিং এজেন্টও আমার তাহলে সেইটাই নেওয়া উচিত, তাহলে আমার পিওরিটিটা বজায় থাকবে। এবার আমি আমার প্রোডাক্টটা যদি ফ্ল্যামেবল হয়, দাহ্য বস্তুর ন্যানোমেটেরিয়াল যদি আমি তৈরি করতে চাই, সেক্ষেত্রে স্টিল বলস ইউজ করা মুশকিল। স্টিল মিডিয়া সহজেই আর কি এক্সপ্লোশন হতে পারে যদি আমি স্টিল বলস ইউজ করি। তাহলে সেক্ষেত্রে আমাকে সেরামিক্স নিতে হবে, সেক্ষেত্রে I need to use ceramics, অথবা ওয়েট গ্রাইন্ডিংও হয়, যাতে বেশি গরম না হয়ে যায় তার জন্য আমাকে কিছু একটা কুল্যান্ট ইউজ করতে হবে। একই রকম ভাবে যদি কোনো করোসিভ মেটেরিয়াল থাকে, যেটাকে আমি পাউডারকে গ্রাইন্ড করে আমি ন্যানো মেটেরিয়ালস বানাবো, সেটার ক্ষেত্রেও আমাকে গ্রাইন্ডিং মিডিয়াটা সেইভাবে চুজ করতে হবে যাতে সেটা মানে সেটা নিজে রিয়াক্ট না করে। করোসিভ মানে তো এরা বেসিক্যালি কেমিক্যালি রিয়াক্টিভ হয়, তো যাতে সেই ব্যাপারটা না হয় সেই দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, দিস ওয়াজ বল মিলিং মেথড। তাহলে বল মিলিং হলো, ফটোলিথোগ্রাফি হলো। এইবার যেই একটা ইম্পর্টেন্ট পার্ট বাকি থাকলো সেটা হচ্ছে গ্যাস ফেজ থেকে কনডেন্স করিয়ে কোনো একটা ন্যানো লেয়ার ও ন্যানো ওয়্যার এটসেট্রা তৈরি করা। গ্যাস ফেজ থেকে সলিড ফেজে কনভার্সন, এই ব্যাপারটাকে কাজে লাগে। তো মোটামুটি ভাবে এর আন্ডারেই আসবে গ্যাস ফেজ কনডেনসেশন, পিভিডি অ্যান্ড সিভিডি। পিভিডি এবং সিভিডির আন্ডারে আবার প্রচুর টেকনিক্স আছে। এইগুলো আমরা নেক্সট ক্লাস, দ্যাট ইজ ফ্রাইডেতে আমরা এগুলো ডিসকাস করব। ওকে, ঠিক আছে। আজকের প্রথম মেথডগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে একদম। আর এমনি তোর একটু ইন অ্যাডভান্স পড়ে রাখতে পারিস, মেটেরিয়ালস আমি গ্রুপে পাঠালাম, সেগুলোই আবার ফ্রাইডেতে আমরা ইলাবোরেটলি ডিসকাস করবো।